এই যে এদিক দিয়ে ভগবানের দেওয়া ওষুধ আর কি। এটা যেতে হবে এই যে বাঁশের সেটা দিয়ে ট্রেকিং করে। ওহ দারুণ, এটা আলাদা আলাদা রকমের। গার্ডেন অফ কেভ আসতে গেলে রেনকোট এবং ছাতা মাস্ট, আর শু পরে কেউ আসবেন না। আর এখানে এখানে টিকিট প্রাইস 100 টাকা। শু পরে আসবেন না, ছাতা আর রেনকোট মাস্ট নিয়ে আসবেন। কিটো সবসময় লাগবে, কিটো জুতা, কিটো সবসময়। তো সবাই আসছি কেভ ওয়ানে। কই রে আমারটা করে গেল ডান্ডা লে লিয়া, ডান্ডা লে লিয়া। এখন যাচ্ছি গার্ডেন অফ কেভ। এখানে 11টা কেভ আছে ছোট ছোট, সেটাই দেখতে যাচ্ছি। পাইলং সেই টিম কি আছে, এই যে এখানে একটা কেভ আছে, কেভ ওয়ান। তো এই যে এটা একটা গুহা ছোট। आजा कैसे लग रहे हैं? बहुत अच्छा। जोड़ा जोड़ा तुम्हारा बेजोड़ा। चलो बुढ़ी नाटिक जोड़ी तुमरा। चलो 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 ना ये बंद पूरा ट्रैक करते लगे दारुण एडवेंचरिंग। चलो 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 তাকাও এদিকে, কই যাচ্ছ? আস্তে দেখে দেখে চলো, ভেতরটা খুবই ভয়ানক। বাপরে বাপ, জল পড়লো কোথায় বা মোবাইলে। অন্ধকারে 3 পাহাড়। वाव গার্ডেন অফ কেভে আছে এখানে, এই যে উপর দিয়ে ফুটা দিয়ে জল পড়তে যায় উপর দিকে। ওয়াও এই যে একদম দারুণ দারুণ। না না ঠিক আছে থাক। গার্ডেন অফ কেভ, আরো ওই যে কেভ এদিক দিয়ে ভিতর দিয়ে ট্রেকিং করতে হয়, তারপরে এই যেদিকে আসবে। দারুণ ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর আমরা এই যে ট্রেকিং করছি। ওয়াও দারুণ লাগছে। হ্যাঁ ঠিক। আমি এই কেভটার পুরোটাই দেখাচ্ছি, 12টা কেভে দেখুন ভিডিওটা, মানে অসাধারণ লাগবে। আরে ওদিক থেকে তো গেলাম রে, এদিকে এখন এই যে এদিক থেকে আসছি। এই যে টু আদার স্পটস এখানে, ও সরি আদার ইন্ডিকেট করা আছে। ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু দেখে মজা হবেন। এগিয়ে চলছি দ্বিতীয় গুহার দিকে। তো দ্বিতীয়, প্রথম একটাকে দেখলাম, দুই কই। আচ্ছা এইবার দেখি। হ্যাঁ তৃতীয়, হ্যাঁ ঠিক আছে চলো চলো চলো। না চলো না দেখেন।
হ্যাঁ কিন্তু ওই প্লাস্টিকের ভিতরে দিয়ে স্লিপ করবে এখানে শুয়ে পড়েন ডিজাইন হইলে ঠিক এই যে এটা ছিল একটা ছোট ছোট কেপ এটা চলো এইদিকে নিচে সে রাইট আরে একটা হলো এখন এটা কি হবে মানে এরা ডিরেকশনের জন্য এখানে আছে ঘর বানায় মানে এত হ্যাঁ 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 চলো চলে চলে চলো আমাদের সব পার্টি নামছে আমার একটা ছবি তুলে দাও তো এইভাবে। এই যে এখানে বর্ষার সময় আসলেই এত রকম এত ঝর্ণা মানে এত জল দেখা যাবে আর এটাই ভালো লাগবে আর এই দিকে ভিতরে কেভ আছে এই দেখো এই যে এদিকে এই যে ঢুকছি 4 নাম্বার গুহায় তো সামনে যাচ্ছে আমার পার্টনার কথাটা বন্ধ করতে হবে জায়গা বন্ধ করো তুমি বন্ধ করো তোমার সাথে করে আমার ছোট আছে চলবে ঢুকবে না একদম ঢুকবে। চলো না তুমি এই যে এটার ভিতর দিয়ে যেতে হবে ওয়াও 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 কথা বন্ধ করো। চলো 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 কেবের ভিতরে ছবি তুলবে না দাঁড়াও পাইসালি দেবো এই যে গুয়ার ভিতর দিয়ে ঢুকছি সেই একটা ফিল হচ্ছে গুয়ার ভিতর দিয়ে যাচ্ছি আমরা হেলে 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 সেই পুরানা আমলের গুহার ভিতরে আছি এখন দারুণ লাগছে এই যে গুহাটা ওইদিক দিয়ে তো যাবো রে এই যে গুহার ভিতরটা এটা কেমন লাগছে এখানে এসে স্লিপারি এখানে এসে কেমন লাগছে বলো ভালো ভালো প্রথম স্পট হিসেবে দুর্গা মানে আজকে না এই যে এদিক দিয়ে আরো যে কি কি আছে আরো Wow! কি হবে আর এই যে ভিতর দিয়ে জল পড়ছে কিন্তু এই যে আমাদের পার্টি আসছে আসো আসো চলো ওদিকে কি ছিল ট্রেকিং করে এটা আর আমি চলো, এটা চলো। নিয়ে নিছি হ্যাঁ আরে কি আর ছবি তুলবো অত তোর ভিডিও কর ভিডিও করে রাখা ভিডিও করে রাখো যাই দেখিস না আরুনি চলো একদম একদম সরু গলির মতো আছে এটা দিয়ে যেতে হবে এখন চলো চলো উপরে জঙ্গল আছে उधर निकलने का रास्ता नहीं है चलो दाঁড়া আমি আগে যাই ভিডিও করি সেই মজা আস্তে দেখে আসবেন এই মেঘালয়ে এই কেভ গুলোকে এক্সপ্লোর করবেন মেঘালয়ে না জিওগ্রাফি স্টুডেন্টদের নিয়ে আসতে লাগে এই দেখো বের হওয়ার রাস্তাটা এইদিকে দেখাও এই দেখো এদিকে 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 এইদিকে দেখা যাচ্ছে ও এই যে এদিক দিয়ে। ভাই সাহেব ও ভাই এই যে কেপ থেকে বেরোচ্ছে গুহা থেকে বেরোচ্ছে সব প্রাচীন মানব গোষ্ঠী গুহা থেকে বেরোচ্ছে মানব ছানা পোনা বেরোচ্ছে ও স্লিপ করতেছে এইটা ছাতারা মেলো আদিম গোষ্ঠীর লোকজন এই গুহা থেকে বেরোচ্ছে আমরা কথা বলতে পারি তো আমরা আদিম না আবার বাংলাও বলতে পারে हिंदी भी बोल सकते हैं हिंदी भी बोल सकते हैं কই রে আদিম মানব গোষ্ঠী কই ओरिजिनल आदिम लोग अभी आएगा কেপ 5 এবার যাব আমরা কেপ 5 এ আর এই যে কেপ 4 থেকে বেরোচ্ছে আদিম মানব গোষ্ঠী जादू তোমরা কি কথা বলতে পারো जादू
ঋতিকের সিনেমা ছিল এ। ও জাদু জাদু জাদু। জাদু দল। এবার 5 নম্বরে যাবো। চলো। আরে মাছটা ভিজাইস না রে। সত্যি না। খুব বড় হয়ে গেছিস না? এবার 5 নম্বর কেমে যাচ্ছি। আর ওয়েদার এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে দারুণ লাগছে। দাঁড়া আমি এখানে সানগ্লাস পরি না। দেখে এ সানগ্লাস পড়িন না। বাবা কালা কালা। চলো 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 চলো। এই দেখেন তো তুমি কোন। আমরা এখানে আছি বাবা কি চলে আসছে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দারুণ লাগছে। আলাদা লেভেলে। আর এটা ট্রেকিং করতে ওফ, দেখো তো রাস্তা এরকম বানিয়েছে, আর দিকে গাছপালা চারদিকে, যেতে যে খুব কি সুন্দর লাগছে। তবে শু পরে আসাতে কিন্তু সুবিধা হয়েছে, কিন্তু বৃষ্টির দিনে শু একটা অসুবিধা, ভিজে যায়। তবে কিটো পরে আসতে পারেন, সেই সব জুতা পরে আসবেন যেগুলো স্লিপ করবে না। আর এদিক থেকে আসছে আমাদের লোকজন, দারুণ একটা পরিবেশ রে। কেপ 5, এখন কেপ 5-এ যাবো। এদিকে ঝর্ণাও আছে আবার। তো কেপ 4টা সবচেয়ে বড় ছিল এখন পর্যন্ত। 5টা কেমন হবে, 5টা তো ছোট আছে, এরপরে এখন কেমন আছে দেখা যাবে। এই যে স্পট 6, তো এবার যাচ্ছি স্পট 6-এ। হ্যাঁ চলো দেখি। ওয়াও, এখানে আরেকটা ঝর্ণা আছে। বর্ষার দিন আসলেই এইসব ঝর্ণা দেখা যাবে। স্পট 6-এ যাবো এখন। যাওয়ার পথে এই যে ঝর্ণাটা, ওয়াও নাইস নাইস। এটা 6 নম্বর ভিউ পয়েন্ট গার্ডেন অফ কেপসের। আর এই যে এখানে একটা ঝর্ণা, আর এই যে চারিদিকে পাহাড়, উপর থেকে ঝর্ণাটা পড়ছে। এখানে কেক হালকা। এই যে 6 ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি, আর এই যে পিছনে ঝর্ণা। ও দারুণ লাগলো, দারুণ। মানে অসাধারণ। তো এবার 7 ক্যাবে যাবো, 7 ভিউ পয়েন্ট। ও আর চারিদিকে পরিবেশটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অসাধারণ অসাধারণ। 2 other spots and exit। তো এদিক দিয়ে অন্য স্পটেও যাবো এবার, 7 নম্বর হয়তো। তো তারপরে এক্সিটেও আছে এদিক দিয়েই। তো ট্রেকিং করে বেশ মজা পাচ্ছে সকলেই। তো এবার যাচ্ছি ওখানে। এই রুনি দেখি, তুই তো গাড়িতে পরশুদিন খুব বমি করলি, তা আজকে এখন কেমন লাগছে? হ্যাঁ, যারা যারা গাড়িতে আসতে ভয় পায় তাদের জন্য কিছু বল। রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। হ্যাঁ একদিন অসুস্থ হলাম তো কি হলো হ্যাঁ, পরের দিন এখানে আসলেই মজায় মজা। প্রথম দিন আপনার বমি হওয়ার কারণ হচ্ছে আপনি ট্রেন জার্নি করে আসবেন, তারপরে আপনার বাস জার্নি, সরি আপনার এই 4 চাকা গাড়িতে বা 7 সিটার বা 6 সিটার হ্যাঁ হ্যাঁ 4 সিটার যাই হোক জার্নি করবেন। হ্যাঁ সেজন্য আপনার একটু ঘুম বন্ধ হয়ে যাবে রাতে, এই জন্য আপনার একটু খারাপ লাগবে, বমি হবে। হ্যাঁ, কিন্তু সেটাকে আপনি ট্যাকেল করুন এবং পরের দিনের জন্য তৈরি হন। হয়ে যান, তবে বুঝতে পারবেন কত মজা। সত্যি ভগবানের যে অপরূপ সৌন্দর্য, মানে সৃষ্টিকর্তা যে বানিয়েছে, সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি, সেটা দেখতে হবে। হয়তো এই তো না দেখলে বোঝা যেত না। চলো, মানে ওয়েদারটা, গাছ আর এই যে কুয়াশা কুয়াশা ওয়েদার, মানে এটা ফিল করছি। ওফ, ওহ, তুমি এই যে জায়গাটা দেখো একবার। চলে আসছি 7 ভিউ পয়েন্ট। মানে এক সে বারকা এক ভিউ পয়েন্ট গুলা। তো এখানে একটা কাঠের সাঁকো, দুটা বাঁশের সাঁকো, আর এদিক দিয়ে নদীটা নেমে আসছে। নদীর যে আওয়াজ দুর্দান্ত। এই দিক দিয়ে গেছে জলধারা। মানে एक से बढ़कर एक निकल रहा है। किधर भैया?
7.7 नीचे है, वॉशरूम इधर ही है। 0.7 এর এখানে ওয়াশরুম আছে। এদিকে কই এই যে নিচেতে 7টায় শেষ। যাও ওয়াশরুম যাও নাকি কাও? फ्री फ्री। চল না তুই, ওটা চিন্তা উমার তো কুদি বাইর করবি, গুয়ার ভিতর তো যেহেতু ঢুকাইছে বাইরে উমরাই করবি নাকি রে? স্পট 7। তো এখানেও একটা ঝর্ণা তৈরি হয়ে গেছে, রুনি ছবি তুলছে। বিস্তর এই মেঘালয় এসে কেমন লাগলো? আর এই যে এদিকে নদী চলে গেছে, কি বলবো, একসে বর্গা এক, একটার পর একটা ভালো মানে অসাধারণ ভিউ পয়েন্ট বেরোচ্ছে। এইদিকে ট্রেকিং করে নামতে হয়, আবার উঠতে হয়, এরকম করে। स्पॉट 8 उमाऊ किलुंग, क्या है এটা একটা কেপ এখানে। হ্যাঁ, বেবি শেপ, মায়ের কোলে একটা বাচ্চা যেরকম শেপ পায় ওইরকম একটা শেপ এখানে আছে, সেটাই এখানে দেখানো হয়েছে। এটাই পয়েন্ট স্পট 8। স্পট 8 হয়ে গেল, এবার স্পট 9, 10, 11 অ্যান্ড এক্সিট। আর এদিকে একটা সেই অসাধারণ ঝর্ণা আছে, তো এটা যাওয়া বন্ধ, কিন্তু ওদিকে অসাধারণ ভিউ আছে। নেক্সট এটা হয়তো ওপেন হবে, ব্রিজ এই যে। নাইন, 10, 11 অ্যান্ড এক্সিট। চলো দাওয়াই, যেটা স্পটের নেম। এখানে আছে কি মেডিসিনাল ওম মানে হচ্ছে ভগবানের, দাওয়াই মানে হচ্ছে দাওয়া, ওষুধ। তো এটা ভগবানের দেওয়া ওষুধ আর কি। এটা যেতে হবে এই যে বাঁশের সেটা দিয়ে ট্রেকিং করে। ওহ দারুণ, বহুত আচ্ছা। এটা হচ্ছে মেডিসিনাল ওয়াটার, মানে এটা সেই টেস্ট, জলটা মানে সেই টেস্ট। খাই দেখ। এই যে পাহাড় থেকে ভিতর থেকে, পাথরের ভিতর থেকে আসছে মেডিসিনাল ওয়াটার, খুব টেস্ট আর কি, যেটা সবাই বলছে। খাই দেখো তো কেমন, ভারী ভারী। দেখো তো খায়। এটা আলাদা আলাদা রকমের ভিতর থেকে আসছে। ম্যাডাম আমাদের বোতল কিনছে আর এখানে জল ভরিয়ে নেবে। ঠিক আছে, ধুয়ে নিবে। এখন এখানে এসে 100 টাকা দিয়ে এটা বাঁশ, এটা কিনতে, এখন 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কে কিনলে? এই যে স্পট 11 মাওদো হুন্ড। তো এবার লাস্ট কেভ, এটা গার্ডেন অফ কেভের। এখানে এই জায়গাটা
এখানে বসো যাও। এখানেও জল বেরোয়, এই যে পাথরের ভিতর দিয়ে জল বেরোয়। অনেকে আবার টাকা পয়সাও দিছে, এখানে পুজো টুজো দেয় হয়তো। এই যে কি বলছে এখানে পড়ে নেবেন একটু, ইংরেজিতে কম বুঝি আমি। আর এই যে এখান থেকে জল বেরোয়, মেন কথা হচ্ছে পাথরের ভিতর থেকে এখানে জল বেরোয়। এখানে সবার শেষে এক্সিট, তো এবার এদিক দিয়ে এক্সিট বেরিয়ে যাব, তারপরে এনাদার স্পট।